আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মানুষদেরকে বললেন, তোমরা যখন নেতা নির্বাচন করবা, আমার কোরআনের আয়াতকে ফলো করবা। আমি নেতা নির্বাচন করার জন্য নেতাদের বৈশিষ্ট্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের পক্ষের নেতা হওয়ার জন্য ভিন্ন ভিন্নভাবে প্রথম দিকে 4টা, পরে 3টা, মোট 7টা বৈশিষ্ট্য দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাহুম আইম্মাহ, যারা হবে আমার নেতা তারা প্রথম কাজটা করবে কি? 1 নম্বর চরিত্র হলো ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার কোরআন দিয়ে মানুষকে রাস্তা দেখাবে, হেদায়াত দেখাবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন দিয়ে রাস্তা দেখাবে, কোরআন দিয়ে হেদায়েত দেখাবে, কোরআন দিয়ে আল্লাহর সিরাতুল মুস্তাকিম দেখাবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, আমার ওহী করে জানিয়ে দিলাম যারা আমার কোরআনের নেতা হবা তারা মানব কল্যাণে নিয়োজিত থাকবা। মানুষের কাছ থেকে কিছু নেওয়া যাবে না, মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করে রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যাকাত দিবে। 1 নম্বর হলো কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবে। 2 নম্বর হলো মানব কল্যাণে নিয়োজিত থাকবে। 3 নম্বরে নামাজ কায়েম করবে। 4 নম্বরে যাকাত দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী রাসূলদের এই 4টা বৈশিষ্ট্য থাকার কারণে তারা আমার মাহবুব আবেদ বান্দা হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে বললেন, নবী রাসূলদের পরে যারা নেতা হবে তাদেরও 3টা বৈশিষ্ট্য থাকবে। একটা বৈশিষ্ট্য মিলে যায়, ইয়াহদুনা বিআমরিনা, মানুষদেরকে আহ্বান করবে, হেদায়েত দেখাবে কোরআন দিয়ে। আর 2 নম্বরে লাম্মা সাবারু, তারা ধৈর্য ধারণ করবে। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমার আয়াতের উপরে তীক্ষ্ণ বিশ্বাস থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আসুন, নেতা নির্বাচন করার জন্য মোট 7টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বরে কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েত দেখাবে। আর 2 নম্বরে মানব কল্যাণে নিয়োজিত থাকবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আয়াতের উপরে তীক্ষ্ণ বিশ্বাস থাকবে এবং সবরে জামিল এখতিয়ার করবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা জাহান্নামী হবে তাদেরকে একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ওয়াজআলনাহুম আইম্মাতা ইয়াদউনা ইলান নার। যারা আলেম তারা বুঝছে যে ইয়াহদুনা বিআমরিনা, এইদের এগেইনস্টে বলা হয়েছে ইয়াদউনা ইলান নার। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য, যারা নেতা একুরেট তারা কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। আর যারা জাহান্নামী হবে, নেতা হবে, তারা কোরআনের বিপক্ষে মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে। কথা বলেন না কেন আপনারা? তাহলে এরকম লোক কি আমাদের মধ্যে নেতা হয়েছে কি হয়ে নেই? যারা কোরআনের বাহিরে মানুষদেরকে ডেকেছে, এই জায়গাটা আপনি বাংলাদেশে খুঁজে দেখবেন। স্বাধীনতার পর থেকে আমরা যারা নেতা নির্বাচন করেছি তারা কিন্তু একুরেটলি কোরআন দিয়ে আমি তাদেরকে নেতা যাচাই বাছাই করতে পারিনি। 300টা সম্মানিত মেম্বার অব দ্য পার্লামেন্টের 300টা চেয়ার থাকে। আমি যেই 6টা 7টা বৈশিষ্ট্য বললাম, বলুন কত পার্সেন্ট মেম্বার অব দ্য পার্লামেন্টের কয়েকজনের মধ্যে এই কয়টা বৈশিষ্ট্য আছে? তাইলে এই নেতাদেরকে কে বানাইলো বলুন আপনি? আমরাই তো তৈরি করেছি। আপনি অন্য কিছু নিয়েন না। সিলেটের ভাইয়েরা, সময় কমের জন্য বলছি দ্রুত গতিতে, মানে রেল কত দ্রুত চলছে তার চেয়েও দ্রুত আমি বলতেছি। তো এখানে নেতা হওয়ার বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ তাআলা বললেন, সেই নেতা দিয়েই আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর 2 নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন এই নেতারা নেতৃত্ব দেওয়ার জন্য আমার ক্ষমতায় বসে যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার নেতারা নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাবে,
চারটা কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা হলো, আমরা যাদেরকে নেতা বানিয়েছি তার বাবাও ছিল, তাদের বাবাও ছিল মুসলমান, তারাও মুসলমান। তারা যখন ক্ষমতায় বসেছে, আপনারা আমাকে বলুন, তারা কি নামাজ কায়েম করতে পেরেছে? কথা বলেন না কেন? জাকাতের প্রচলন বাংলাদেশে দরকার, সেই জাকাতের সঠিক বিধান অনুযায়ী জাকাত দেওয়া হয় নাই, আমর বিল মারুফ হয় নাই, নাহি আনিল মুনকারও হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার লোকেরা যখন ক্ষমতায় বসে যাবে এই 4টা কাজ করবে। কিন্তু যদি কোনো মুসলমান ক্ষমতায় বসে এই 4টা কাজ না করে, তাহলে বুঝতে হবে এ করে সে মুসলমান নয়, কাফের বেঈমান মুশরিকদের 5 গোলাম। কথা কোন ঠিক কিনা? সে জিনিসটা আমরা লক্ষ্য করিনি। সিস্টেমটা কি? একটা প্রশ্ন, যে নামাজ কায়েম করবে এটা কি? যখন জোহরের আজান হয়ে যাবে বাংলাদেশে, একসাথে এক তালে 12টা 1টায় আজান হলো, সেক্রেটারিয়েট বন্ধ, সংসদের অধিবেশন বন্ধ, ইউনিভার্সিটিগুলো বন্ধ 15 মিনিটের জন্য। কয় মিনিট? 15 মিনিট বন্ধ। রাষ্ট্রীয়ভাবে আইন হয়েছে 15 মিনিট চলবে না। কি হবে? সংসদের মধ্যে সব মেম্বার অব দ্য পার্লামেন্ট যারা মুসলিম তারা দাঁড়িয়ে যাবে, স্পিকার কিংবা রাষ্ট্রপ্রধান সামনে নামাজের ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয় স্টপ 15 মিনিটের জন্য। বিভিন্ন ফ্যাকাল্টির ডিনেরা সামনে চলে যাবে, যারা মুসলিম পুরুষ বারান্দায় বারান্দায় নামাজের ইমামতি হবে। আর ডিপার্টমেন্ট চেয়ারম্যানেরা তার ছাত্রদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে নামাজের জন্য। মসজিদের ইমামেরা দাঁড়িয়ে যাবে মুসল্লিদেরকে নিয়ে। বাজার ঘাটের যারা আছে তারা চলে যাবে মসজিদে। অফিস আদালত টোটাল জমিনটা হয়ে যাবে নামাজের জন্য। এলাকার গ্রামগঞ্জের মাদ্রাসাগুলো নামাজ, প্রিন্সিপাল নামাজ পড়াবে, শিক্ষক ছাত্ররা তার পিছনে ইক্তেদা করবে। স্কুলের হেডমাস্টার নামাজ পড়াবে, তার পিছনে তার অনুসারী শিক্ষকেরা এবং ছাত্ররা নামাজ পড়বে। একই সাথে একই তালে 1টা থেকে 1:15 পর্যন্ত আজান হয়েছে, আইন হয়ে গেল। গোটা বাংলাদেশের সব মুসলমানরা একসাথে এক তালে জোহরের নামাজের সিজদায় পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম হয়ে যায়, আসরে এই অবস্থা, মাগরিবে এই অবস্থা, তাহলে কি নামাজি লোকেরা ঘুষ খেতে পারে? নামাজি লোকেরা ঘুষ দিতে পারে? অসৎ পথে চলতে পারে? তাহলে আমরা যে বললাম আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এইটা ইসলামিক রাষ্ট্র, এই রাষ্ট্র ঠিক আছে, আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু নেতা নির্বাচন করতে আমরা ব্যর্থ হয়েছি।